ডেফিনেটলি মিলে, ফিউশন আরো ইজি, টু বি অনেস্ট ফিউশন আরো ইজি, বাট ফিউশনে মনে করো এত লার্জ লেভেলে কাজ করা যায় না, যেটা সলিড ওয়ার্কসে করা যায়। ঝামেলা। আচ্ছা যে কোনো একদিকে করেন, প্যারা নাই। ঠিক আছে, 3 মিলিমিটার করা আছে না? এখন সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে, ওমা এটা তো কি অলরেডি করে ফেলছে, আমি সরি আমি আমি করে রাখছিলাম এটা, কিন্তু আমার এটা করাটা উচিত হয় নাই। আমি যেটা করব, আচ্ছা আমি বানাই, ঠিক আছে, একটা একটা করে বানাই, 16 আর 64। ওয়েট, আমার জন্য একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে ক্যাচ করতেছি এখন। 64 বা 7 আচ্ছা, টপ প্লেন স্কেচ, এখান থেকে আমার এটা নিতেছে। আচ্ছা ওকে, 64, এটা হচ্ছে আমার 16 হবে, 60। ঠিক আছে, সো এটাকে আমি 3 মিলিমিটার এক্সট্রুশন করতেছি, 3 মিলিমিটার। আচ্ছা আসেন, এখন আমরা কি শিখবো? প্যাটার্ন করবো। প্যাটার্ন করার জন্য আগে তো ওইটারে সেট করতে হবে, সিলিন্ড্রিক্যাল বডিটা, একটা সিলিন্ড্রিক্যাল বডি সেট সেট করি, দেন হচ্ছে বাকি এটা প্যাটার্ন করবো, তাই তো? সো দেখেন, এটাকে আমি দেখেন সার্কেলটা নিছি, স্কেচ করতেছি। এখন এটাকে জাস্ট ডাইমেনশনিং করবো। ডাইমেনশনিংটা কত হবে আমি একটু ডাইমেনশনটা চেক করে নিই। আচ্ছা 4 মিলিমিটার। আচ্ছা এখানে হচ্ছে, হ্যাঁ বলো। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, নিজে তো, তো এটা তো তোমার একটা স্কেমেটিক ডায়াগ্রাম থাকবে না ফার্স্টে, অথবা কোনো একটা স্যাম্পল নিবা। এখন তোমার ওই স্যাম্পলের বেসিসে ওটাকে কতটুকু ছোট করতে হবে, বড় করতে হবে, সেটা হচ্ছে তুমি পরে করবা, সেভাবে হচ্ছে কাজ করবা। মোশন বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি তোমার এটা কি, এটার থেকে একটু বড় জিনিস বানাতে যাচ্ছ অথবা ছোট জিনিস বানাতে যাচ্ছ, এক্স্যাক্টলি তো এরকম হবে না। তোমার অ্যাপ্লিকেশনের বেসিসে এটা বড় হইতে পারে, তবে অ্যাপ্লিকেশনের বেসিসে ছোট হইতে পারে। এখন কতটুকু স্কেল ডাউন করবা, কতটুকু হচ্ছে স্কেল আপ করবা, সেটা তো তুমি জানো তাই না, নাকি জানো না? ওইটা জানো, ওইটার বেসিসে তুমি ডাইমেনশন সেট করবে। মনে করো এটা রেক্টেঙ্গল হচ্ছে আমার কত, এটা হচ্ছে 30 বাই 30, ঠিক আছে, একটা স্কোয়ার কিছু একটা। এখন এটাকে তুমি মনে করো একটা ছোট জায়গায় জিনিসটাকে চালাবা, আর একটু ছোট করতে হবে না? ছোট করলে এটাকে 0.5 দিয়ে করে দাও, স্কেল ডাউন করে দাও। বুঝা গেছে কথা? 0.5 দিয়ে স্কেল ডাউন করে দাও। আমি স্কেল ডাউনটা কিভাবে করে এখানে দেখাই তোমার। সাপোজ তোমার শেপ ঠিক আছে, আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগতে পারে। যেরকম একটা কিউবই দেখে, ঠিক আছে, একটা কিউব বানাইছি। ওকে, কিউব বানাইছি। এখন হচ্ছে সাপোজ এই কিউবটা বড় একটা অ্যাপ্লিকেশন হবে, তো এটা সাইজও বড় হবে। ও কোথায় দিলাম এটা, 1000, সাপোজ দিলাম এটা 1000, আর এটা ইজ ইকুয়াল টু এটা, রিলেশন দিলাম, তো আমার হচ্ছে এটা ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে আমি এক্সট্রুড করি, এটাও আপনার অনেক বড় হবে, সাপোজ 1000ই দিই, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে গেছে। এখন ধরেন এই কিউব দিয়ে আপনি একটা কিছু করবেন, ওকে, অথবা আপনি মনে করেন এই কিউবের উপর পাড়া দিয়ে কোনো একটা জায়গায় করবেন, উঠবেন, মানে আপনার বাচ্চার জন্য একটা বানাতে যেতেছে অ্যাপ্লিকেশন, কি আপনার বাচ্চার জন্য, ঠিক আছে, এটাকে কি করতে হবে, স্কেল ডাউন করতে হবে, তাই না? তো স্কেল ডাউন যে করবেন, এখানে যান, একটা ফিচার আছে, সার্চ করেন, এটা বলে স্কেল। আচ্ছা এখানে না, এখানে এই যে আমার জিনিসটা আসতেছে না কেন কয়েকদিন ধরে বুঝতেছি না। ওয়েট ওয়েট, এখানে গেলে পাবেন হয়তো, ইনসার্ট ফিচার্স, স্কেল কোথায় আমার স্কেল,
এই তো স্কেল স্কেল দেখছেন, এখানে স্কেলে গেছি, স্কেল করলে আমি কি করতে চাচ্ছি, এটাকে স্কেল ডাউন করতে যাচ্ছি। সে জিজ্ঞেস করতেছে, এটা আমি কিন্তু আগেও দেখাইছি, ওই যে গ্র্যাব প্যাডের জিনিসটা তুমি মনে ছিল না ওদের। তো ইয়ে দেখো এখন হচ্ছে আমি কিসের অ্যাবাউটে, অরিজিনের অ্যাবাউটে, মানে অরিজিনটা কি ছিল মাঝখানে ছিল না, অরিজিনের অ্যাবাউটে এটাকে স্কেল ডাউন করবো কত, 0.5, মানে এটার অর্ধেক করে দেবো। এটা যেটা যে ভ্যালু আছে আমার বাঁচার জন্য হচ্ছে যে এটা অর্ধেক করে দিব। সো অর্ধেক করে দিলাম, ছোট হয়ে গেছে না, ডাইমেনশন সেভাবেই হয়েছে না, আগে কত 1000 ছিল, এখন কত অর্ধেক হয়ে যাবে, 500 এরকম হয়ে যাবে। বোঝা গেছে এখন? শেপ ঠিক আছে, তোমার আইডিয়া তুমি যেভাবে যাচ্ছ শেপ ঠিক আছে, বাস জিনিসটা জাস্ট ডাইমেনশনটাকে স্কেল ডাউন করে দাও। হ্যাঁ, হ্যাঁ একসাথে তোমার যদি সেভাবে তুমি, সরি সেভাবে যদি আপনি ড্রয়িং করে থাকেন, ঠিক আছে, সেভাবে যদি আপনি মডেলিং করে থাকেন ডেফিনেটলি করা যাবে। আর যদি মডেলিং এর প্রবলেম থাকে তাহলে দেখা যাবে একটা ছোট হইতেছে একটা বড় থাকতেছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা কি করতেছি, প্যাটার্ন বানাবো। প্যাটার্নের আগে হচ্ছে আমার সার্কেলটাকে ডাইমেনশন তো করতে হবে, তাই না? 4 মিলিমিটার, আর এটা উপর থেকে আমার 4, সাইডের থেকেও সাইডের থেকেও আমার 4। ওকে, এখন একটা বানাইতেছি, একটা বানাইলে কত হবে, এটার ভ্যালুটা কি জানি ছিল, এটার এক্সট্রুশনটা 2 মিলিমিটার মনে ছিল, ঠিক আছে 2 মিলিমিটার, এক্স্যাক্টলি 2 মিলিমিটার ছিল। সার্কেলের রেডিয়াস 4, রেডিয়াস না ডায়ামিটার 4, ডায়ামিটার 4। তো দেখেন আমি হচ্ছে এক্সট্রুড করতেছি, এক্সট্রুড এটা কত করব, 4। ওকে, 4 করলাম এক্সট্রুশন। এটা মানে আরো ছোট, ওইখানে বড় লাগতেছে। এটার এক্সট্রুশন আমি দেখি কত ছিল, 2 মিলিমিটারই ছিল কিন্তু বড় বড় লাগতেছে। আমি তো 2 মিলিমিটার দিয়েছি এখানে, ও সাইন চাপ দিছি, সরি সরি, এর জন্য বড় লাগতেছে 2 মিলিমিটার। ঠিক আছে, এখন কি বলছি, এখন এটাকে আমি প্যাটার্ন করব। কি প্যাটার্ন? লিনিয়ারলি প্যাটার্ন করব, লিনিয়ারলি। সো লিনিয়ার প্যাটার্ন করার জন্য, মানে লিনিয়ার কি, ফার্স্ট হচ্ছে এদিক দিয়ে করব, ঠিক আছে। ফার্স্টে এদিক দিয়ে করতে হলে এই সাইড দিয়ে এই লাইন বরাবর এটা প্যাটার্ন হবে। সো সেটা করার জন্য দেখেন লিনিয়ার প্যাটার্ন শিখাইতেছি, কিন্তু দেখো লিনিয়ার প্যাটার্ন, লিনিয়ার প্যাটার্ন ক্লিক করলাম, কাকে প্যাটার্ন করব, কাকে প্যাটার্ন করব, ওকে প্যাটার্ন করব, তাই না? তো ও কি, ও যে লাস্টে আমি কি করছি, ও হচ্ছে আপনার এই বক্স এক্সট্রুড, তাই না? তো দেখেন ফিচার্স ওর ফেসেস, মানে আমি যাকে প্যাটার্ন করব, যে ফিচারটাকে প্যাটার্ন করব সেটাকে হচ্ছে এই বক্সে এই খালি জায়গাটাতে সিলেক্ট করে দিলে সে সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আমি এখন হচ্ছে যে প্যাটার্ন চেক করব, প্যাটার্নে আপনার ডাইরেকশন বুদ্ধি হবে, এদিকে হবে না? তো এই এজটাকে সিলেক্ট করেন, ডাইরেকশনটা হবে এই এজ। ওকে, এখন আমার ইনস্ট্যান্সেস কয়টা হবে, আচ্ছা ডিরেকশন কিন্তু এদিকে আসতেছে, ডিরেকশনকে রিভার্স করার জন্য কি প্রসেস এটা। ওকে, আমার ইনস্ট্যান্সেস কয়টা আসতেছে, 8টা, ঠিক আছে না, 8টা, তো বাইর হয়ে যাইতেছে। এখন আমরা কথা হইতেছে যে আমারটা কত দিব এক্স্যাক্টলি, সেটা একটা বিষয়। তো আমি এটাকে ইয়ে করার জন্য আমার আগেরটাকে একটু মেজার করে আসি, যে আমাদের এখানে ডিস্টেন্স বাই সার্কেল টু সার্কেল ডিস্টেন্স কত ছিল। সার্কেল টু সার্কেল ডিস্টেন্স ছিল আমার হচ্ছে 8, ঠিক আছে। আমি 8ই দিছিলাম, 8টাতে ঠিক আছে। দেখেন আমি এই জিনিসটা আবার রিপিট করি, এখানে কত দিছি, হ্যাঁ 2 মিলিমিটার, ঠিক আছে 2 মিলিমিটার এক্সট্রুশন হয়েছে। এবং প্যাটার্নটা কিন্তু এই এজের লাইন, মানে এই এজ বরাবর সে দেখা, এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেখাইতেছে কোথায় বরাবর সে ইয়ে করছে, এটাকে প্যাটার্ন করছে, এই লাইন বরাবর, এই লাইনের এই ডিরেকশন বরাবর। যদি ডিরেকশন চেঞ্জ করে দিতাম, দেখেন ডিরেকশনটা এটা দেখাইতেছে, মানে এদিক দিয়ে যাবে, কিন্তু আমার লাগে কিন্তু এদিক দিয়ে। সো এই লাইন বরাবর এটাকে প্যাটার্ন করতেছে, প্যাটার্ন করতেছে মানে কয়টা ইনস্ট্যান্স, 8টা ইনস্ট্যান্স। আর এখানে এই ডিস্টেন্সটা কিভাবে মাপছে, এটা একটু কেউ বলতে পারবেন? এই যে 8 মিলিমিটার, হ্যাঁ, অরিজিন টু অরিজিন অথবা সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে এই এটা থেকে এটা, অথবা এখান থেকে যদি দেখাই, এইটার সেন্টার, এই সার্কেল সেন্টার থেকে এই সার্কেল সেন্টারের যে ডিসটেন্স সেটা কত, 8 মিলিমিটার। এটাই এখানে দেখাচ্ছে, বুঝা গেছে, এটাই এখানে দেখাচ্ছে।
সো এটা করলাম, এখন এই সাইড তো বাকি আছে, এটা কেমন করবো? মিরর করাটাই সবচেয়ে মানে যৌক্তিক। তো মিররের জন্য কি আমার মাঝখানে একটা বল, মাঝখানে বড় একটা প্লেন লাগবে না? হ্যাঁ একটা প্লেন লাগবে, প্লেন কিন্তু অলরেডি থাকে। হ্যাঁ বলো। প্যাটার্ন করা যাবে, আবার দেখো প্যাটার্ন করা যাবে কি করে করি। আরে করি। আরে দেখি না একটু করলে সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, এখন কিভাবে ডাইরেকশনটা কি দিব এটা বলো তুমি এখন। এটার প্যাটার্ন এটার মতো এরকম করতে চাইলে এক্স্যাক্টলি এটার মতো। আরে বলো না একটা ডাইরেকশন, আমার আর কত অপেক্ষা করা, বলো। কেন ওভারল্যাপ করবে? আরে দূর তোমার ডাইরেকশনের আগে আমি নিজেই করে ফেলি, বলো না। বুঝতেছো কাহিনী? কাহিনী বুঝতেছো নাকি এটা বলো। তুমি একটা ফিচার ফিচার শিখতে হলে ওটা সবকিছু ঘুরায় পেঁচায় দেখতে হয়, একটা জিনিস দেখলে হয় না, সবকিছু ঘুরায় পেঁচায় দেখতে হয়। এখন আমার কয়টা লাগে? দুইটা লাগে না? তাহলে দুইটা দিলে এখানে আটটা আছে না, দুই দিয়ে দিই। কিন্তু কথা হইতেছে বাবা, বিষয়টা হইতেছে যে এটা থেকে এটা ডিস্টেন্স কত, এটা তো আমি জানি না, এটা মাপতে হবে। আমি যদি মিরর দিয়ে কাজ করি তাহলে কি মাপা লাগতেছে? জাস্ট একটা আয়না সেট করো, সমান দূরত্বে সে ইমেজ বানাই দিবে। বুঝা গেছে? আল্লাহ, মানে পোলাপাইন দোষ নিবে না, যাই হোক। আচ্ছা ঠিক আছে, তো মিররটা আমার মিরর হচ্ছে ফ্রন্ট প্লেন। তো ফ্রন্ট প্লেনের বেসিসে আমি কাকে মিরর করব? এই দুইটা ফিচারকে। কি বলছি? এটা বস তো, বস মানে কি, আগে তো এটাকে বানাইছিলাম, তারপর হচ্ছে এগুলোকে বানাইছি। তো এটা কি, এটা হচ্ছে বস ফিচার দিয়ে বানাইছি। আর এগুলোকে কি দিয়ে বানাইছি? এই লিনিয়ার প্যাটার্ন অথবা এল প্যাটার্ন। তো দুইটাকে সিলেক্ট করে দেই, দেখেন এখন কিন্তু জিনিসটা এসে যাচ্ছে এক্স্যাক্টলি আমি যে চেসিসটা চাচ্ছি সেটা। এটাকে আপনারা পার্ট টু দিয়েছে, পার্ট টু। কি বলছে, একটা ফোল্ডার বানাবেন, ওখানে টয় কার দিবেন ফোল্ডারের নাম, দেন ওখানে পার্ট ওয়ান পার্ট টু এরকম করে করতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা আছে? আমি নাহলে দেখা। তো পার্ট টু গেল। আচ্ছা পার্ট টু হলে আমি হচ্ছে পার্ট টুটা কেটে দিই। কোনটা? এটা আপনি স্কেচ দিয়ে করতে পারবেন, মানে বললাম না স্কেচের ক্ষেত্রে রেন্ডারিংটা অনেক সমস্যা হয় যদি অনেক বেশি প্যাটার্ন থাকে। হইতে পারে আপনার 1000 প্যাটার্ন 2000 প্যাটার্ন করতেছে, তখন অনেক প্যারা খাই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিরর করে দিলে অথবা লিনিয়ার প্যাটার্নে যে কাজটা করছে ওটা করে দিলে হয়ে যাবে। আচ্ছা এখন আছে এরপরের কি পার্টটা, এরপরের পার্ট হচ্ছে আমি কোনটা বানাবো? না স্টিয়ারিং না, ছোট ইজি 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 আসে, এটা বানাই। এটা বানাইতে হচ্ছে, এটা আমি ওপেন করি, এটা কয় নাম্বার পার্ট? জয় নাম্বার পার্টই হোক, সমস্যা নেই। এটা আমি কিভাবে ড্র করবো এটা বল। এক্স্যাক্টলি সাইড থেকে ড্র করলে আমার হচ্ছে সবচেয়ে বেটার, এটার সবচেয়ে বেটার ভিউ হচ্ছে এটা। তাহলে এই ভিউটা এঁকে ফেলেন, দেখেন ডাইমেনশন কিন্তু দেখতে পারতেছেন। আমি যদি একটু শর্ট করে আনি জিনিসটা, ডাইমেনশনটা কি, ডাইমেনশন হচ্ছে এক্স্যাক্টলি এটা, এভাবে আঁকেন তো আপনারা সবাই। চুজ করাও প্যারা কি,
ওই আগের মতো কাইন্ডটা করতেছো যে ভাই আগে কোরআন তুমি সমস্যা নেই, এটা এখান থেকে করতে পারবে, কিন্তু এখান থেকে করলে তোমার কাটা লাগবে। এটা ধরাটা সবচেয়ে ইজি, এবং এটা ধরাটা সবচেয়ে ম্যান্ডেটরি। শুধু ইজি না, আমি বলতেছি ম্যান্ডেটরি, ফরজ, করতে হবে তোমার এটা। আচ্ছা, ডাইমেনশন হচ্ছে আমার স্কেচের শেপটা এটা, আর ডাইমেনশন গুলো হচ্ছে এটা। এটা কর। রাফি ভাই বুঝতেছেন? বুঝতেছেন? কোশ্চেন থাকলে বললেন সাথে সাথে। হয়েছে? হয়েছে? আচ্ছা, যদি করা হয় এটা থেকে বের হয়ে আসি স্কেচ থেকে। এটার দেখেন, এখন এই স্কেচটা বানাইছেন না, এটাকে এক্সট্রুড কত করবেন? এক্সট্রুশন ভ্যালু হবে আপনার 16। 16 would be the extrusion value, অথবা ডেপথ, যেটাই বলুন। ওকে, 16 জাস্ট দিয়ে দেন। দেন আমি হচ্ছে এটা বানাইছি, ফার্স্ট লেয়ার বানানো হয়ে গেছে। এরপর কি সিলিন্ড্রিকাল বডিগুলো, সিলিন্ড্রিকাল বডি কি আগের মতো, জাস্ট এই সারফেসকে সিলেক্ট করবেন। এটার উপর হচ্ছে আমার এই দুইটা স্কেচ আঁকতে হবে, এই দুইটা স্কেচ, এই দুইটা স্কেচ। এটাকে আমরা প্যাটার্ন করতেছি না, কারণ কি স্কেচ করলে এটা জাস্ট হচ্ছে স্কেচ করলে ইজি, রেন্ডার করতে তো প্রবলেম নেই, দুইটা জিনিসই তো। তো এই স্কেচ ইয়েটা করে ফেলেন, জাস্ট একটা সার্কেল করবেন, ওটাকে ডাইমেনশন করে আরেকটাকে এই লাইনের অ্যাবাউটে মিরর করে দিবেন। কোনটা? আমি তো বলছি এখানে দুইটা, তোমার যদি 1000টা লাগে তখন আর কে যেতে পারো। ভাই এটা 3D শেপ জেনারেট করতেছে, 3D শেপ, একটা সেম জিনিসই তোমার 3D শেপ তোমার 1000টা ইনস্ট্যান্স করতেছে। তো এখানে তোমার মানে প্যাটার্ন করতে গেলে আমি যেটা দেখছি অনেক মানে বেশি আটকায়। তোমার যদি বড় কমপ্লেক্স ইয়ে হয়, প্যাটার্ন হয়, তোমার সাপোজ এরকম আছে স্প্রিং, বুঝো স্প্রিং, স্প্রিং এর গায়ে গোল্লা গোল্লা দেওয়া আছে, এরকম মনে করো 1000টা স্প্রিং এর গায়ে, কিন্তু অনেক কমপ্লেক্স বডি, ঠিক আছে, এটা হেরিক্যাল বডি। তো এই বডিতে যদি তোমার এরকম এরকম প্রোটেশন থাকে, প্রোটোটেড বডি থাকে, তাহলে ওটা করা কিন্তু আরো কমপ্লেক্স, ঠিক আছে। 3D বুঝি নাই। অরিজিনাল বলতে মানে এটা ইয়ে এক্সট্রুড করার পর এটা, আচ্ছা, এটা হচ্ছে ইয়ে, হ্যাঁ হ্যাঁ 8, আর এদিকে হচ্ছে লম্বাটা 10। হ্যাঁ কি বলতেছেন না, এটা হ্যাঁ 2 মিলিমিটারই মোস্ট প্রবাবলি, 2 মিলিমিটার, ঠিক আছে 2 মিলিমিটার। এক্সট্রুড ছিল 16, এটার এক্সট্রুড হচ্ছে 16। হ্যাঁ, এখন আপাতত কি আসছে, এটা আসছে না, আমার তো এটা ইয়া না, নিচে কি আছে, নিচে এটা কি আছে বুঝতেছেন, এটা কেন হয়েছে, শেলের জন্য। তো শেল অ্যাপ্লাই করেন, কোথায় অ্যাপ্লাই করবেন করেন।
কোনটা? এটা এই শেপটা 16 তুষার, উনার একটু হেল্প করো, মানে তুমিও তো বুঝবা, উনারও তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? কত হয়েছে শেল? কত দিছে? 1 মিলিমিটার। হ্যাঁ, আগের মতো হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। ঠিক আছে, সো 1 মিলিমিটার শেল করা হয়েছে। এখন আরেকটা কি বাকি আছে, ভিতর থেকে হচ্ছে দুইটা সিলিন্ড্রিক্যাল বডি আসার কথা। এখন এটা আঁকেন তো, এটা কেমনে আঁকবেন সিলিন্ড্রিক্যাল বডিটা? একটা কিন্তু এখান থেকে আসতেছে, এখান থেকে আপনি করতে পারবেন, টাচ করতে পারবেন? এটা কেমনে করবেন? আঁকেন আঁকেন, আপনি আঁকেন। আঁকেন না, দেখি না কি হয়, ট্রাই তো করেন। ইয়া করা হয়েছে এই সেটটা, এটা এটা কিভাবে করবেন? আচ্ছা আমি দেখাই। আচ্ছা, ফ্রন্ট প্লেন থেকে আমি স্কেচটা আঁকছিলাম। বেসিক্যালি আমি কি করছি, এটা নিয়েছিলাম, দেন এখান থেকে এটা এরকম এরকম একটা শেপ বানাইছিলাম। আমার অ্যাডিশনাল কি জিনিস, এটা ডিলিটেড। এটা ছিল আমার 10। এটা কত ছিল? 24। ঠিক আছে, এটা হচ্ছে আমার 24 ছিল। এটা ছিল আমার 2। এটা কত ছিল? 8। ওকে, ফুলি ডিফাইন, ফুলি ডিফাইন হয়ে গেছে এটা স্কেচ। তো এখন আমার এটাকে এক্সট্রুড করবো 60 এক্সট্রুশন করলাম। আচ্ছা, এখানে আমি কি ছিল, দুইটা সিলিন্ড্রিক্যাল বডি ছিল বেসিক্যালি। আমার এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে আমার 4 মিলিমিটার ডায়ামিটার। এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আমার 4। এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আমার সেম 4। ওকে, এখন জাস্ট আমি এটাকে মিরর করব। সরি, মিররের জায়গায় তো আমার হচ্ছে আমার রেফারেন্স লাইনটা লাগবে। রেফারেন্স লাইন কি, এখানে থেকে যদি আমি দেখি পয়েন্ট আছে, রেফারেন্স লাইনটা সেট করে ফেললাম। সো ইকুই ডিস্টেন্সে আমার এখন মিরর করে দেবে সে। তো মিরর অ্যাবাউট হচ্ছে দিস লাইন, ডান। তো এটাকে হচ্ছে আমি কত এক্সট্রুড করব? 2 মিলিমিটার। ঠিক আছে, 2 মিলিমিটার এক্সট্রুশন। এখন আরেকটা কি ছিল এরপরে, নিচে দিয়ে শেল করা, শেল। তো নিচে দিয়ে শেল করতেছি, কত 1 মিলিমিটার শেল করব, জাস্ট হচ্ছে ইয়ে করলে ভিতর দিয়ে সে শেল করে দিছে। এখন কোনখানে আটকাইছিলাম আমরা? আমরা আটকাইছি বেসিক ফিচার জিনিস। সাকিব, এটা কিন্তু বেসিক জিনিসই, দেখতে বেসিক লাগতেছে না, কিন্তু আঁকবা কেমনে এটা? জাস্ট এই দুটা এটা আর এটা। হ্যাঁ, কি 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 এত কষ্ট, এত কষ্ট? আচ্ছা আচ্ছা, দেখায় দেখায় দেখায়, এরকম দুইটা বডি বানাইতেছে না, একটা বডি কিন্তু মানে পুরাটা কিন্তু সিলিন্ডারটা কমপ্লিট না, মানে সারফেস পর্যন্ত গেছে সে। সারফেস যতটুকু পর্যন্ত, এর পর্যন্ত সে তার আরেকটা এন্ড গেছে। তো এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আসেন, আমার প্লেনটা কোথায়, প্লেনটা আমি কোথা থেকে আঁকবো? এখান থেকে না? বোঝা যাচ্ছে? এই যে এজটা, বাইরের এজটা, এটা হবে আমার প্লেন। দেখি না, আঁকি না, তারপর বুঝো।
এটা হচ্ছে আমার প্লেন। তো স্কেচ মোড এই প্লেনের এখান থেকে প্লেন ক্রিয়েট করতেছে। এখান থেকে প্লেন ক্রিয়েট করা মানে কি, সে এই প্লেনটা মানে এই যে ফেসটা, এই ফেসটাকে সে প্লেন হিসেবে ধরতেছে। বুঝা গেছে? সো এখন কি কি আঁকবো, দুইটা সার্কেল। আপনার সার্কেল একটু ডিসটেন্স দেখতে হবে, একটু ডিসটেন্স আমি কত রাখছি। আচ্ছা, আমি সার্কেলের ডিসটেন্স রাখছিলাম, ওই গেল আমার ধুর, ওইটা একটু আমি ইয়ে করতেছি। আচ্ছা, 8 মিলিমিটার হচ্ছে এটা থেকে দূরে সরে রাখছিলাম, আর হচ্ছে এটা মাঝখান দিয়ে লাইন দিয়ে রাখছি। বুঝা গেছে? 8 মিলিমিটার ওই সাইড। এখন দেখেন আমি এখন কি করতেছি একটু জাস্ট দেখেন। এখানে একটা সার্কেল আঁকবো, সার্কেল আগে আমি রেফারেন্স লাইন লিখবো, কারণ মিড পয়েন্ট এখান থেকে একটা পিন পয়েন্ট খুঁজবো। ঠিক আছে, এটা থেকে আমার মিড পয়েন্ট আমি খুঁজে বের করলাম। এখন এখানে একটা র্যান্ডম জায়গায় আমি একটা সার্কেল আঁকবো। সার্কেল আঁকছি, এই সার্কেলটা এই এজ থেকে, এই এজ থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্ট ডিসটেন্স কত, 8। বুঝা গেছে? 8। এরকম করে আমি একটু চেক করতেছি। আজকে মাঝখানে হচ্ছে একটা সেন্টার লাইন আছে। তো এরকম ডিসটেন্সে সেন্টার লাইন করে আমি কি করব, জাস্ট হচ্ছে মিরর করব, আরেকটা মিরর করব। মিরর করার আগে আমি ডাইমেনশনটা দেখি আগে, এই সার্কেলটাকে আমি ফুললি মানে কমপ্লিট করি। এই সার্কেলটা আমার ইয়ে কত ডাইমেনশন, 3.4 ইনার, আর আউটার হচ্ছে 4.5। তাহলে কি ভিতরে আরেকটা সার্কেল হবে, মনে রাখি আমার আমার সাথে কিন্তু 3.4, 3.4 হচ্ছে ইনার, আর আউটার হচ্ছে 5.4 মনে হয়। আউটার কত? হ্যাঁ 5.4ই, 5.4। আবারও চেক করি, আউটারটা আমার কত ছিল এখানে, কোথায়, হ্যাঁ 5.4 আউটারটা। ওকে, সো এটা একটা কমপ্লিট হয়েছে। এখন আরেকটা কি বাকি আছে, আরেকটা সার্কেল বাকি আছে যেটাকে আমি মিররিং করব জাস্ট। মানে মিড পয়েন্ট কোথায়, মিড পয়েন্ট কোথায়, এই তো এই তো এই তো এই তো মিড পয়েন্ট। এটার অ্যাবাউটে জাস্ট হচ্ছে আরেকটা সার্কেল আমি ওই সাইডে মানে ওই এদিকে ক্রিয়েট করব। হ্যাঁ বলো। মিরর যে করব, ফার্স্টেরটা বলতে আমার প্লেনটা কি ছিল এরকম না, এটা আমার প্লেন। ওকে, সো আমি কি করতেছি, আমি এটা মিড পয়েন্ট ধরো এটা, ঠিক আছে, এখান থেকে একটা স্যাটেলাইট আঁকলাম, আঁকলাম। আমি চাচ্ছি কোথায়, আমি চাচ্ছি এখান থেকে 8 মিলিমিটার দূরে আমার সেন্টারটা হবে। এখান থেকে কি বলছি, 8 মিলিমিটার দূরে তোমার এই সার্কেলের সেন্টারটা হবে। আর এটা কি, এই ডিসটেন্সটা কি দূরত্ব, হরাইজন্টাল ডিসটেন্স। ভার্টিক্যাল ডিসটেন্স কি, মিড পয়েন্ট। বুঝা গেছে? ভার্টিক্যাল ডিসটেন্স কি, এখান থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত। বুঝা গেছে এখন? এটাই জাস্ট করছি এখানে। আচ্ছা, এন্টিটিস টু মিরর কাকে করব, মিরর এটাকে, দেন হচ্ছে এটাকে, এন্ড মিরর অ্যাবাউট হচ্ছে এটা। এখন ইয়া মাদি ভাই বলেন, এখন কি করব? স্কেচ যে রেডি হয়েছে বুঝতেছি কোথায় আমি কোন প্লেনে স্কেচটা আঁকছি, এবং এখন এক্সট্রুশন কি করা যাবে? তুমি বেসিক্যালি শোনো, তুমি এখানেও আঁকতে পারতা কিন্তু, এখানে আঁকা মানে কি, এটা পুরোটাই ফ্রি। বুঝতেছো কথা, মানে খারাপ কাছে আছে। তুমি মনে করো এখানে কিছু একটা আঁকতে চাচ্ছো, এই জায়গায় জিনিসটা
কি এক্সট্রুশন করতে পারছেন? এখন এক্সট্রুড কিভাবে করব? এক্সট্রুডের মধ্যে এক্সট্রুড কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার আমাদের রোবোটিক্সের জন্য। যদি ড্রয়িং করতে সরি মডেলিং করতে চাই, সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এক্সট্রুড। এক্সট্রুড শুধু খালি একখানে এক্সটেন্ড করে না, এখানে বহুত কাহিনীও আছে। বহুত কাহিনী বলতে আপনি অনেক রকম ভাবে এটাকে এক্সট্রুশন করতে পারেন। আমার এক্সট্রুশন করার মানে টার্গেটটা কোথায় এটা বলুন তো। টার্গেটটা হচ্ছে এই সারফেস পর্যন্ত। চাই এখন তাকায় দেখ কি করছে সে। হয়ে গেছে না কাহিনী? কাহিনী একটা হয়ে গেছে না? শেষ। কোনো গ্যাপ আছে এখানে? নাই। গ্যাপ খুঁজে পাবেন না। এই জিনিসটা এখানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জিনিসটা এটা সেম টু সেম। এটাকে পার্ট 3 দিয়ে সেভ করেন। এটা পার্ট 3 না মাদিবে? পার্ট 3 দিয়ে এটাকে সেভ করেন। করতে পারছেন আপনি? আমি আবার আপনাকে দেখাই। আপনি সাপোজ এখানে কিছু আঁকতে যাচ্ছেন, ঠিক আছে? এই এখানে এই ফেসটাকে যদি সিলেক্ট করেন, এটার মধ্যে যদি এই ফেসটাকে সিলেক্ট করা হচ্ছে, এই এখানেও আঁকতে পারবেন। জিনিসটা এভাবে দেখেন। এটা কাগজের মতো, ঠিক আছে? একদম টান টান করে রাখি কাগজের মতো। আপনি যদি এখানে সিলেক্ট করেন এই ফেসটা, তাহলে আপনি এখানে যে কোনো জায়গায় আঁকতে পারবেন। কিন্তু এর ভিতরে রাখতে পারবেন না, বাইরে রাখতে পারবেন। ঠিক আছে? সে একটা মানে জিনিসটা ইনভিজিবল একটা ব্রেন ব্রেন হিসেবে জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে? এই ফেস মানে সিলেক্ট করবেন এইখানে, এই পুরো প্যারালাল বরাবর যে কোনো জায়গায় আঁকতে পারবেন। ঠিক আছে? এখানেও মনে হচ্ছে এখানে কোনো প্লেন নাই, কিন্তু আমি ইনভিজিবলি জিনিসটাকে বুঝতে পারতেছি যে এখানে আমি আঁকতে পারবো। আপনি মনে সেম ইয়ে করছেন, এই তো বুঝছি আমি। প্লেন এখানে বুঝেন না, আপনার কনসেপ্ট এখানে ক্লিয়ার করলেন। এটা ইয়ে করছেন, আপনার মার্চ করে রাখেন। হ্যাঁ মার্চ তো হয়েছে, আবার কি প্রবলেম? মিলিমিটারে কোনো ইয়ে দিছে, প্রবলেম হচ্ছে। এটা আবার টু দিছে এখন দেখুন। কারণ ও নিজেই তো টু, আর ও আর কি হবে? ঠিক আছে? এখন দেখেন আমি কোন প্লেনটা সিলেক্ট করে এই স্কেচটা আঁকছিলাম নিচেটা, আমার তো একটু দেখা যাচ্ছে কিন্তু আমি কিন্তু এই প্লেনটাকে এটা কিন্তু প্লেন, এটা ফেস। এটা সিলেক্ট করা মানে বিষয়টা হচ্ছে আবার দেখেন প্লেন তো এসে রয়েছে। প্যাডটা জাস্ট কষ্ট করে জিনিসটা হচ্ছে এটা এজ না, অথবা একটা ফেস না। এই ফেস সিলেক্ট করা মানে আপনি এখানে পুরোটা যে কোনো জায়গায় আঁকতে পারবেন। মানে এই ফেস সিলেক্ট করা মানে এখানে একটা মনে করেন একটা প্লেন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এটা ইমাজিনারি প্লেন। ঠিক আছে? আপনি এখানেও আঁকতে পারবেন। আমরা কি এখানেই আঁকছি তাই না? এটার অনুযায়ী যদি এটার মধ্যে ইকুইভ্যালেন্ট করে জিনিসটা চিন্তা করি, আমরা কি এখানে আঁকছি না মাঝখানে আঁকছি না ফাঁকা জায়গাটাতে? মানে কি জিনিসটা হচ্ছে এই ফেস বরাবর প্যারালালি একটা প্লেনকে সে জিনিসটাকে চিন্তা করতেছে। ঠিক আছে? নট জাস্ট এখানে আঁকতে পারবেন, আপনি এখানে মাঝখানেও আঁকতে পারবেন। ইমাজিনারি প্লেন। ঠিক আছে? তো এখানেই আমরা জিনিসটা আঁকছি, এই জিনিসটা এই যে সিলিন্ড্রিক্যাল ড্রয়িং এটা। তবে এটা এই এজ থেকে এখানে দূরত্ব হবে এজ। ওকে? এটা থেকে এটা এটা হচ্ছে টাচ আছে। হুম? না এই রাইট প্লেন থেকে ড্র করা শুরু করতে এক্সট্রুড করছি, এখন যেটা মিটার করার জন্য এক্সট্রা প্লেন আছে না, এই প্লেন তো যাচ্ছে না। এটা প্লেন এটা বুঝছেন? হাইট করে তো জাস্ট হাইট হয় এটা।
শেপ পাবো। আচ্ছা, প্রথম সার্কেলের সেন্টার থেকে লাইন পর্যন্ত কত ডিসটেন্স ছিল? এই যে এখানে আমি একটা সার্কেল আঁকলাম 5.4 3.4। আচ্ছা, এটার সাথে এই পর্যন্ত সার্কেল মানে এখানে আমার একটা সেন্টার লাইনে তারপর আমি মিরর করব। তার আগে এই লাইন থেকে এইখানে পর্যন্ত ডিসটেন্স ছিল 8, এখান থেকে এইখান পর্যন্ত। আচ্ছা, এই জিনিসটা আপনি কিভাবে করেন? এই তো স্মার্ট ডাইমেনশন। সবাই আপনি হচ্ছে আপনি সেন্টার লাইন ইউজ করতেছেন। সেন্টার লাইন আসবে, কি বলছি যেটা মিড পয়েন্ট সেন্টার লাইন। এখানে হচ্ছে আমি জিনিসটাকে প্লেস করব এই এটা প্লেস করব আর এই লাইনটাকে ক্লিক করব, কন্ট্রোল চেপে ক্লিক করলাম। দেখেন এখন হচ্ছে জাস্ট কোইন্সিডেন্ট দিলে ও এই লাইনের সাথে কোইন্সিডেন্ট করে। ঠিক আছে, এখন হচ্ছে স্মার্ট ডাইমেনশন ক্লিক করছেন, এটা থেকে আমার এই এজের দূরত্ব হবে 8। করাইছে তাহলে এটা এক্সট্রুড করব ব্যাকওয়ার্ড পর্যন্ত, তাই তো? 5.4 আপনারটা হলো 5.4 হ্যাঁ। এই এক্সট্রুডটা কতটুকু করব? এখন দেখেন এক্সট্রুডের জন্য আমরা হচ্ছে এই জিনিসটা দেখাবো, এই পার্টটা দেখাবো। এটা থেকে আমার এক্সট্রুড কি চাচ্ছি, এই ফেস পর্যন্ত না। তাহলে কি করব, ফিচারসে আসি, এক্সট্রুডের ডাইরেকশনটা আমার হবে, আমি একটু ঘুরে দেখি তো ব্যাকে নিয়ে আসছি আমি লাইন মানে কি আমি ম্যানুয়ালি জিনিসটাকে ডেপ্থ দিতে পারি, ম্যানুয়ালি কি জিনিসটা আমি স্যাটিসফাই করতে পারবো আমার লাগবে সারফেস পর্যন্ত, ওই সারফেসটা এই সারফেস পর্যন্ত। ঠিক আছে, এই জন্য আমি আপ টু সারফেস যখন আসছি সে আমাকে সারফেস আছে কোন সারফেস পর্যন্ত এটাকে এক্সট্রুড করতে চাই। এখানে যদি ক্লিক করি সারফেসটা একটা কোশ্চেন ভাই আর দুইটা লাগবে মিরর এখানে না ভাই, মিরর আপনার স্কেচে করতে হবে, আর ওখানে প্যারা হয়ে যাবে। এটা পার্ট 3 হিসেবে সেভ করব। হ্যাঁ হ্যাঁ, পার্ট 3 না আপনার কিন্তু সেন্টার লাইন আসলে সেন্টার লাইনটা দেখতে এই হচ্ছে সেন্টার লাইনের মধ্যে এই অবজেক্ট, সরি এই অবজেক্ট স্কেচ সিলিন্ডার, সরি সার্কুলার স্কেচ আচ্ছা ভাই, আমার একটা এখানে প্রবলেম আসছে। নিয়ে আসতেছে। এটা তো আসার কথা না। এটা কিছু কাটছেন মনে হয়। এটা হবে আমার না, আপনার আসে না। বলছি না এটা
আচ্ছা এখানে হচ্ছে আপ টু দ্য সার্ভিস আপ টু দ্য নেক্সট হবে আপ টু দ্য নেক্সট হবে সরি আপ টু দ্য নেক্সট হবে ঠিক আছে এখন হচ্ছে জিনিসটা প্রপারলি গেছে আচ্ছা এটাই কি আপ আর আপ টু দ্য সারফেস হবে সারফেস মানে ওই সারফেস পর্যন্ত শেষ হইতেছে ওই যে স্লোপ সারফেস ওইটা পর্যন্ত শেষ হইতেছে আচ্ছা পার্থক্যটা হচ্ছে কোথায় আপনার আপ টু দ্য নেক্সট কোথায় এই যে আপ টু সেকেন্ড দ্য নেক্সট জিনিসটা পার্থক্যটা হচ্ছে আচ্ছা আগে স্ক্রিপ্টটা আসলে একটু দেখেন এদিকে তাকান সবাই এদিকে একটু দেখেন এদিকে দেখেন আমি নিজে আপনাকে দেখতেছি আমি নিজেই এখন খেয়াল করছি আচ্ছা পার্থক্যটা হচ্ছে আপ টু দ্য সারফেস হলে আমি কি সারফেসটা সিলেক্ট করছি এই সারফেসটা সিলেক্ট করছিলাম না এই সারফেসটা সিলেক্ট করার পর আমি যদি দেখাই এখানে পার্থক্যটা কি হবে আপ টু দ্য সারফেস যদি এটা দিতাম তাইলে এই জিনিসটা এই সারফেস পর্যন্তই সীমাবদ্ধ রাখতো এই সারফেস পর্যন্ত সীমাবদ্ধ রাখতো মানে কি সে এটা এতটুকুই এক্সট্রুড থাকতো এই পর্যন্ত কিন্তু যাইতে পারতো না এই সিলিন্ডারটার জন্য কি এই সারফেসটা তো আছে আবার এই সারফেসটাও আছে এটা কি একটা স্লোপ সারফেস আর এটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস ও কিন্তু ফ্ল্যাট সারফেস গুলো টাচ করতে পারতো না কিন্তু আপ টু দ্য সারফেস দিলে কি হবে তাকে আমি কিছু নির্দিষ্ট করে বলতেছি না ও বলতেছে সামনে যা আছে এতটুকু পছন্দ যা সামনে যা আছে মানে কি ওর জন্য সামনে কি আছে এই স্লোপ সারফেসটা আছে কি বলছে এই স্লোপ সারফেসটা আর ওর জন্য কি আছে স্লোপ সারফেস প্লাস ফ্ল্যাট সারফেস তো দুইটাকেই টাচ করবে আপ টু দ্য নেক্সট মানে যা আছে সব ওই পর্যন্ত আমি যাব দ্যাটস ইট ওখানে তো তিনটা সারফেসও থাকতো এর ভিতরে চারটাও থাকতো ও অতটুকু পর্যন্ত যাইতো বুঝা গেছে That's it. সো বেসিক্যালি বিষয়টা তো এরকম তো যখন আপ টু সার্ভিস দিচ্ছিলেন তখন এটা এতটুকু এই যে আমরা তো এই জিনিসটা সিলেক্ট করতে পারি এখানে ইট ওয়াজ নট সিলেক্টেড দ্যাটস ওয়াই উপরে ওই হ্যাঁ ওটা বাদ যাচ্ছিল স্লোপ যেটা মোবাইল যেটা দোষের এটা তো স্লোপড ওই স্লোপ পর্যন্তই যাচ্ছিল কিন্তু একটা ইয়ে তো এটা যদি করি হুম হুম এই যে সিলিন্ডারটা একটা তো এখানে এটা তো সমস্যা হচ্ছে বাট যেটা মাঝখানেরটা হ্যাঁ 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 এটা বেসিক্যালি দুইটা জায়গায় তার প্রজেকশন ছিল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এটা আমরা সিলেক্ট এটা তো সিলেক্ট হয় না উপরে চলে গেছে এই উপরে চলে গেছে ওকে বুঝি নাই ওয়েট টপ প্লেন থেকে একটা সারফেস নিয়ে এখানে প্লেন নিয়ে ওকে আমি ফ্লিপ দিয়ে দেই এখন বুঝাতে পারবো ঠিক মতো এই প্লেনে আমি হচ্ছে স্কেচ নিচ্ছি আর পুরোটাই দেই ওকে পারফেক্ট এখন দেখো এদিকে তাকাও রুশাদ আর হচ্ছে সাকিব কি চাচ্ছি আমি আমরা ব্লাইন্ড রাখলে কিরকম হয় একটু একটু তাকাই দেখি সারফেস কি মানে স্যাটিসফাই করে এটাও করে কিন্তু ব্লাইন্ড ওই সময় তো দুইটা ছিল ব্লাইন্ড করলে কিন্তু ম্যানুয়ালি একটা একটা ধরে ধরে করতে হবে তো ব্লাইন্ডটা করা যায় কিন্তু এফিশিয়েন্ট ঠিক আছে আমি সারফেসটা ইউজ করি সারফেস হলে কি আমি চাচ্ছি আমি দেখছি মানে এই সারফেস আমি কি এই সারফেস সিলেক্ট করতে পারি সারফেস হলে একটা সারফেস সিলেক্ট করতে পারবো ঠিক আছে একটা সারফেস সিলেক্ট করতে পারলে যেটা হবে দেখো এখানে বের হয়ে আসছে অল্প করে
তো এখানে দিছি, এখানে বের হয়ে আসছে, আমি এখানে দিলাম। এখন এটা যদি আপনার ইয়ে করে দেই, চেঞ্জ করে সাপোজ এই স্লোপটা দেই সারফেস, দেখেন এখানে এখানে আবার বাইরে আসবে, দেখো এখানে আবার বাইরে আসছে। তো এটা হলে তো হবে না। আমি কি চাচ্ছি, আপ টু, আমার সামনে যা আছে আপ টু নেক্সট, ঠিক আছে, সিম্পল কথা। এখন দেখো এটার প্রজেকশনটা দেখো, এটার প্রিভিউটা দেখো, মানে আপ টু নেক্সট। এটার এই সিলিন্ডার কে এক্সট্রুড করার পথে কি কি সে পড়তেছে, কি কি জিনিস পড়তেছে, একটা স্লোপ সারফেস আর একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস। তো সে স্লোপ সারফেস পর্যন্ত গেছে আর ওই দিক দিয়ে ফ্ল্যাট সারফেস পর্যন্ত গেছে, দ্যাটস ইট। এটা করে সে কি কন্ডিশন মিট করছে, আপ টু নেক্সট, ঠিক আছে, মানে যা আছে অতটুকু পর্যন্ত। Up to next. Up to next. হ্যাঁ হ্যাঁ, এই পার্ট ডান। তারপর আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট আর বেশি পার্ট নেই, কয়েকটা পার্টই আছে। এরপর কি করব, ইয়া চেসিস বডি, মানে কি বলে চেসিস, সরি চেসিস না, স্টিয়ারিং হুইল বডি, ঠিক আছে, এটাকে আমি মডেল করব। তো আসি, দেখতে তো ভাই সবই ইজি লাগে, কিন্তু করতে গেলে তো বুঝি না ভিতরে কিছু একটা ঘাপলা আছে, তাই না? আচ্ছা, আহ, এইটা করি, এটা ফার্স্ট, এটা তো বানাইতে পারবো একদম ইজি, তাই না? কিউব, এখন কিউবের ইয়ে কত হবে, আস্তে আস্তে তো মনে হয় সবাই একটু একটু স্কেচিং এ, তারপরে ইয়েতে, এগুলোতে এফিশিয়েন্ট হচ্ছে। তো এটা করেন 16 × 8, নিউ পার্ট করতেছিলেন তো এটা, এমন জাস্ট আর দুইটা পার্টি আছে, এটা করলে আরেকটা করলে শেষ। এই হুইলটা বাকি আছে। হুইলে আমরা একটা নতুন ফিচার শিখবো। আর হ্যাঁ, এক্সট্রুশন হবে আপনার 8 8 মিলিমিটার এক্সট্রুশন, পার্ট 4। হ্যাঁ 16/8, এক্সট্রুশন হবে 8। এটা কি করে ফেলেন, স্কেচ করে ফেলে, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল আর কিছু। টপ প্লেন, এটা হচ্ছে দেখেন, প্লেন চেক করতে পারবেন এখানে, দেখেন এডিট স্কেচ প্লেন, আপনার কি প্লেন, টপ প্লেন। ওকে, করেছে না ওদের, এক্সট্রুশন হচ্ছে 8, করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার যেহেতু এখানে ইয়ে করছেন না, আপনার লিখে রাখছেন না, জাস্ট ওইভাবে করে নিন। এরপরের স্টেপটা হচ্ছে শেল, নিচে কত শেল করব, 1 মিলিমিটার শেল, ঠিক আছে, 1 মিলিমিটার শেল, এই ফেসটাকে উড়াই ফেলতে হবে। 1 মিলিমিটার থিকনেস ক্রিয়েট করতে হবে আর কি, জাস্ট নিচে। কত, স্কেচটা ইয়া 16/8। আর এখানে শেল, মাহাদিমে তো শেলে আসা আসছে না, শেল হবে এটা 1 মিলিমিটার, এই ফেসটা উড়ে যাবে। এক্সট্রা 8, সেন্টার পয়েন্ট, মানে এই যে সেন্টার পয়েন্ট, এই তো আসতেছে। হ্যাঁ কিন্তু আমি যখন যে স্কেচে গিয়ে হ্যাঁ নিব তখন এই যে আসতেছে। আর হঠাৎ করে মানে উপরে সবগুলো তো মানে যেমন ভিডিও হয়ে যাচ্ছে, এই অপশনগুলো দুবার দুবার করে আসতেছে। টপ প্লেন, সেন্টার পয়েন্ট, অরিজিন আসে না। এটার কারণে তখন আমার এক্সট্রুড করতেছে, কারণ ওটা স্কেচটা মানে হিট করতেছে।
বুঝতেছি না কেন হইতেছে না। এখানে তো আবার দেখাইতেছে কোইনসাইড হয়ে আছে। কিন্তু এটা তো একদম সেন্টারে তো হয় নাই। তো এগুলো আসতেছে না কেন বুঝলাম না কাহিনী। তো অনেক ঝামেলা জিনিস। সেভাবে দেখাচ্ছে না, শো করতেছে লাইন নেই। তো মিস করতেছে ম্যানুয়ালি ধরে ধরে করতে হইতেছে, কোইনসাইড করতে হইতেছে। এটা ইউটিউবে দেখতে হবে। এটা আমি আপাতত মানে অদ্ভুত লাগছে জিনিসটা, জানি না কি করবো। কোনো বের না করলে আমি তো প্র্যাকটিস করতে পারবো না। একটা সময় তো প্রবলেম হবে আসলে। এখানে কিছু মিসিং করতেছে না, আমি এটা ইউটিউবে আপনার এটা দেখতে হবে, বুঝছেন? ভিউ পয়েন্টস সব, ভিউ অরিজিন। এখন ঠিকই দেখাচ্ছে কিন্তু আপনি যখন কোনো স্কেচে ইয়ে করবেন তখন ওই অরিজিনটা আসতেছে না। আচ্ছা আমি এটা আপনার লাস্টে দেখতেছি, ঠিক আছে? ক্লাস শেষ হোক, আপনি লাস্টে দেখতেছি। আপনি যতটুকু পারেন এখানে করতে থাকুন। আচ্ছা শেল পর্যন্ত আসছি তাই না? করেছে না শেল? তাহলে নেক্সট ফিচারটা কি ছিল? এই তো সেম একদম মিডল পয়েন্টে, মিডল পয়েন্ট বলতেছি, তাই গেল আমার। এখানে একটা সিলিন্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে? জাস্ট সিলিন্ডার, সিলিন্ডারের ইয়েটাও দেখা যেতেছি, সরি স্কেচটার ভ্যালু দেখা যেতেছি 3 মিলিমিটার, আর ভিতরে হবে 1.6। বা একদম মিডলে করবেন, কিন্তু মিডলে, মিড পয়েন্টে, সেন্টার লাইন নিয়ে একদম মিড পয়েন্টে করবেন। সার্কেল ভাই, তামিল ভাই, সার্কেল, সার্কেল আছে দুইটা। হ্যাঁ, বাইরেরটা আর ভিতরটা 1.6 ডায়ামিটার দুটোই। এক্সট্রুশনটা হবে আপনার 2 মিলিমিটার, 2 মিলিমিটার এক্সট্রুশন। ওকে, দুই দুই করেছি দাদা ভাই, ঠিক আছে। আচ্ছা এরপরে ফিচারটা হচ্ছে উপরে একটা কিছু আঁকছি, একটা কিছু আঁকছি এখানে, এই শেপটা বানানো, এই শেপটা উপরে। রেডিয়াস হবে আপনার 2.5। সেন্টার পয়েন্টটা দেখেন, এখান থেকে শুরু কিন্তু। কার্ভ নিয়ে কিন্তু মানে এখনো আমরা কাজটা সেভাবে করি নাই, আস্তে আস্তে কার্ভেও ঢুকবো, কার্ভ স্কেচগুলো নিয়ে। ফার্স্টে একটা সার্কেল, তারপর সার্কেলের মাঝখানে হ্যাঁ, এখানে একটা আর অথবা মানে একটা ইয়া সার্কেলের একটা অংশ। চাইলে এভাবে করা যায়, এখানে একটা এই পয়েন্ট থেকে একটা সার্কেল 5 মিলিমিটার ডায়ামিটার নিয়ে যেন সেখানে একটা রেক্টেঙ্গেল দিলে সব কাটাকাটি করে দিল শেষ। বুঝতে পারছেন দাবিন ভাই? আমি দেখাই আপনার শেপটা আলাদাভাবে একটা ইয়েতে দেখাচ্ছি। আলাদাভাবে দেখান যে হচ্ছে, দেখেন টপ প্লেন নিচ্ছি, মানে জাস্ট এই স্কেচটাই আমি বানাবো, আর কিছু না। একটা সার্কেল নিলাম, এটাকে হচ্ছে ডাইমেনশন করলাম 5 মিলিমিটার, এক্স্যাক্টলি যেরকম ডাইমেনশন। এখন দেখেন এখান থেকে আঁকবো,
আচ্ছা, এখানে ইয়ে নিতে হবে একটা সেন্টার লাইন নেই, বুঝছো? সেন্টার লাইন নিলাম, একটা কর্নার রেক্টেঙ্গেল নিব, কর্নার রেক্টেঙ্গেল নিয়ে এটাকে ইয়ে করলাম, আরেকটা সেন্টার লাইন নিতেছি। দেখো সেন্টার লাইন নিতেছি, কারণ এটাকে আমার সিমেট্রিক বানাইতে হবে। এটা আমার, এটা এই লাইনের সাথে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি কাটাকাটি করেন এক্সট্রা অংশগুলো, এটা কাটি দেন, এটা কাটি দেন, তারপর হচ্ছে কি এটা আছে এক্সট্রা, এটা এক্স্যাক্টলি এটা হয়েছে না, শেপ বানাইছে, ওটা ডাইমেনশন করে ফেলুন লাস্টে। বুঝতে পারছেন না ভাই? মানে এটাকে এক্সট্রুড করবেন হচ্ছে, এক্সট্রুশন ইয়া ভ্যালুটা হবে আপনার ইয়া ইয়া 11 মিলিমিটার। মুরাদ আঙ্কেল, আঙ্কেল চা দিন। কি বলছিলেন ইয়া তামিল ভাই? সার্কেলের রেডিয়াস, ডায়ামিটার হচ্ছে 5, তো রেডিয়াস 2.5 করেছে, এটা পুরোটা 11। আসি, আমি থাকি ডে টাইম। হ্যাঁ, আমার মানে এখানে ফুল টাইম, আবার হচ্ছে অস্টে পার্ট টাইম। মানে স্কেচটা নিয়ে বলতেছেন? স্কেচটা হবে এটা, এটার পুরুত্ব মানে প্রস্থটা হবে 1.5, আর এটা পুরোটার, এটা যদি অর্ধেক 8 হয় তাহলে পুরোটা হচ্ছে 8, আর 4 হলে একটু 8। কালকে ইনশাল্লাহ 5টা পর্যন্ত আছে, 11টা থেকে 5টা পর্যন্ত আছে। 11, এটা উপরেরটা যেটা বলছেন 11 করে ফেলছেন। যাক, 11 মাধ্যমিক করেছে 11। এখন হচ্ছে আরেকটা জিনিস, সেটা এদিকে আসে মাধ্যমিক, এদিকে তাকা। আপনি যদি আগে যাইতেছেন না, তালহা ভাইয়ের মতো আগে গেছেন, আপু আছে, তামিদ ভাই আসতেছে। তো এই জিনিসটা এটা করবেন, এটা এটা কেমন করছে বুঝতে পারছেন? এটা আগে ছিল এরকম, এটা হচ্ছে এখন এরকম। ভিউটা বুঝতেছেন? ভিউটা বুঝা সবার আগে কিন্তু ইম্পর্টেন্ট। কাটিং যে করছে এটা ছিল একরকম, তো এদিকে তাকা সাকিব, এটা ছিল একরকম, বুঝতেছো এটা অবজেক্টটা এরকম, এটা সাইড থেকে দেখতেছি, সাইড থেকে এরকম, কেটে ফেললে কিরকম এরকম, মানে জাস্ট হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল টাইপের কিছু দিছে, বুঝা গেছে? স্কেচটা যদি দেখি, এটা এটা হচ্ছে আমার স্কেচ। স্কেচটা কোথায় আঁকছে বুঝতেছো? এই সাইডে। সবাই কিন্তু চিন্তা পড়ে গেছে নাকি? আচ্ছা, জিনিসটা ছিল এরকম, আমি আরো জুম করে দেখাচ্ছি, একদম এটাকেই ফোকাস করতেছি, এই জিনিসটাকে। এটা ছিল এরকম, এটা কাটা হয়েছে, যেটাই বুঝ এটা কিছু একটা হয়েছে, কাটা হয়েছে। কিভাবে কাটছে ওটা কাটিং এর স্কেচটা বুঝেন একটু। কাটছে হচ্ছে এভাবে, আপনি এটা যেটা দেখতেছেন এটা 3D কাটিং, কিন্তু 2D থেকে চিন্তা করেন। 2D থেকে চিন্তা করলে আপনাকে একটা সাইড নিতে হবে, আপনার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সাইড দাঁড়াও, আপনার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সাইড কি, এটা না? তো এই সাইডটা আপনি কি দেখতেছেন? একটা জাস্ট ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল, ওকে, ইনভার্স রাইট ট্রায়াঙ্গেল, বুঝা গেছে? হ্যাঁ বল। তুমি 3D থেকে দেখে যদি করতে পারো বাবা করো না, আমার তো সমস্যা নাই, করো, করে দেখো তুমি।
ইয়া করেন করেন সবাই করেন, মাহাদি ভাই করেন সবাই, এটা কাটিংটা করেন, কাটাকাটি। এর তো কাটে। এখন থেকে আমরা আরেকটা ফিচার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা কি এক্সট্রুড কাট। জাস্ট এক্সট্রুড বস মানে কি ম্যাটেরিয়াল ক্রিয়েট করা, আর এক্সট্রুড কাট মানে ম্যাটেরিয়াল কাট করে দেওয়া। আর কি আসবে নাকি তুষার? আসবে এরকম কিছু নাকি? ও আচ্ছা, ইমার্জেন্সি আজকে যাইতে হইতো। ক্লাস তো শেষ করেন স্যার, আর পসিবল। এখানে লাইন টেনে দিই। একটা স্ট্রেট লাইন। এখান থেকে ধরে একটা লাইন, এখান থেকে ধরে এই পর্যন্ত একটা লাইন আঁকা, ট্রায়াঙ্গেল বানানো যাবে, এটা নিলাম, তারপরে এখানে লাইন হচ্ছে ও ও shit, আমি তো ইনভার্স করে ফেলছি। লাইন করে লম্বা কত 4। এইটা আমার কাটা হবে। এখন লম্বাটা হবে আপনার 4। যা এরপরটা আমি দেখাচ্ছি। এক্সট্রুড কাট। আচ্ছা 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 আচ্ছা, এখানে কাহিনী আছে, কাহিনী আছে। একটা প্লেন এঁকে তারপর আপনার কি বলে এটাকে এক্সট্রুড বস করে তারপর কাটতে হবে। কোনো প্লেন না, আমি আলাদাভাবে দেখাই আপনাকে। হ্যাঁ, তোমার কাছে সফটওয়্যার না, তুমি হারাবে না তো কি? এটা কত ছিল তাহা ভাই? এটা এটা যে আপনার বলছিলাম, এটা কত ছিল? 1.5। আর ওইটা 8 ছিল না? 1.6 ওটা 1.6 1.6 3.6 আচ্ছা, হবে। 1.6, 1.6, 1.6। আচ্ছা, এটা
এটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা হবে এখানে। ওকে, কোইনসাইড, এটার ভ্যালু হবে 2.5, 2.5। দ্যাটস, আমরা এটাকেই হচ্ছে এক্সট্রুড করছিল 11 না? দেখেন এখানে সবাই দেখেন, সবাই দিকে তাকান, দেখেন 11। হ্যাঁ হ্যাঁ, জুম করছি। এই ফেসে আঁকতেছি, ঠিক আছে, কারণ কাটিং তো এখানে হয়েছে। এই ফেসে দেখেন স্কেচ আনলাম, স্কেচ মোড অন করলাম, এখন তাকায় দেখ। এখন হচ্ছে আমি লাইন নিলাম, আমার ট্রায়াঙ্গেল লাগতে হবে তাই না, টার্গেট ট্রায়াঙ্গেল। এখানে আসলাম, এখানে দেখেন একটা শেষ পয়েন্ট আছে, বুঝতেছেন কাহিনী? আমি যদি একটু 3D ওয়েতে দেখি, আমি এই ফেসে আঁকতেছি, ঠিক আছে, এই ফেসে দেখেন এভাবে কিন্তু তাহলে দেখা যাবে না। ও যে এখানে একটা লাইন ইয়ে আছে এটা দেখা যাবে না, কিন্তু আমি যদি এটাকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি, অথবা 90 ডিগ্রি না, আমার নর্মাল আমার ফেস বরাবর যদি জিনিসটা আনি, তাহলে দেখেন এখানে তো একটা জিনিসটা শেষ হয়েছিল, মানে এই এজটা এখানে শুরু হয়েছে, ঠিক আছে না, এই এজটা এখানে শুরু হয়েছে, তাহলে এটার জন্য আমি কিন্তু একটা কমন পয়েন্ট অথবা টপ পয়েন্ট পাইতেছি। দেখেন টপ পয়েন্ট পাইতেছি, প্লাস এখানে যে একটা সার্কেল গেছে, সার্কেলে কিন্তু একটা মাথা আছে, এই মাথাটারও একটা কমন পয়েন্ট আছে। ওই পয়েন্টটা দেখেন আপনি কত সুন্দরভাবে পাইতেছেন, ঠিক আছে। এইটা ক্লিক করেন, এখন এটা এখানে নিয়ে আসেন। আমি কি ঠিকভাবে যাচ্ছি? আচ্ছা, আমি নিজেও ভুলে গেছি স্কেচটা, দেখতে হবে। হ্যাঁ, এভাবে তো ইয়াতে যাচ্ছে, ঠিকভাবে যাচ্ছি, ঠিক আছে। সো এখানে গেলে, আচ্ছা এটা হবে আপনার, এখন এখান থেকে এটা এখানে আনেন, তারপর এখানে শেষ করেন, হচ্ছে এখন এটাকে জাস্ট হচ্ছে, এটা কত ছিল ভ্যালু, 4, 4 ছিল, 4। এখন দেখেন একটা নিউ ফিচার শিখবেন, একটা নিউ ফিচার, সেটা হচ্ছে আমার কি, এক্সট্রুড কাট। বুঝাইতে পারতেছি? এক্সট্রুড কাট মানে কি, আমি স্কেচটা এই ফেস বরাবর, এই স্কেচটা জি জি,
আচ্ছা কোথায় ছিলাম? এখানে এদিকে ছিলাম না? কাটটা বুঝছেন? কাটটা হচ্ছে এখানে এইরকম একটা কাটিং, এরকম একটা কাটিং যেটা হচ্ছে পুরাটা এখানে কেটে নিতেছে। বুঝা গেছে? এই দেখেন এটা আসছে। লাস্টের পার্টে আমার এখন অনেক আমি উল্টাভাবে রেক্টেঙ্গেলটা আসছে বাট আমি ঠিক করতেছি বাট আপনি এক্সট্রুড কাটে গিয়ে একটু দেখান এক্সট্রুড কাটে, আচ্ছা উল্টা রেক্টেঙ্গেল আসছে এক্সট্রুড কাটটা হবে এরকম। দেখেন আমার স্কেচটা কি, আমি এই স্কেচের মতো এখানে যে স্কেচটা যদি বাইরে বের করে দিই, বাইরে বের করে দেওয়া মানে কি যতটুকু বাইরে বের হয়েছে এই শেপ বরাবর সে পর্যন্ত সে কেটে বের করে দিবে। ওকে, সো দেখেন এক্সট্রুড কাট, অথবা আপনি যদি এখান থেকে ডিরেক্ট দেখতে চান যে কাটতেছে কিভাবে, দেখেন এখানে স্কেচ এখান থেকে শুরু করে সে হচ্ছে কেটে বের করে দিবে। ঠিক আছে, কেটে বের করে দিতেছে। এটা That's- কত এমন যা আছে সামনে, ঠিক আছে, এটাকে আপনি বলতে পারেন থ্রু অল। থ্রু অল মানে কি, সামনে যা আছে কেটে দাও। থ্রু অলও দিতে পারেন, ঠিক আছে, সামনে যতটুকু আছে ততটুকু পর্যন্ত কেটে দাও, এটাই। ট্রায়াঙ্গেলটা কি? হ্যাঁ, হাইড করে দিছেন। না কেমন আলাদা হয়েছে দেখেন, দাগ এসে আছে আপনার ভিজিবিলিটির জন্য, সে হচ্ছে দাগগুলো রাখছে। আপনি চাইলে এখানে দাগ অফ করে দিতে পারেন, আপনি যদি দাগের সমস্যা থাকে তাহলে এখানে ইয়ে আছে না না আমি এটা নিয়ে বলছি। আপনি দুইটা বডি যদি আলাদা মনে করেন, এটা কি, এটা কিউব বডি না, আর এটার উপর এটা আসছে, যদি এরকম হতো যে দুইটা আলাদা বডি, তাহলে আমরা প্র্যাকটিক্যালি কি বুঝতে পারবো যে এই বডির উপর এটা জাস্ট হচ্ছে জোড়া দিয়ে কিছু একটা ইয়ে করছে, অ্যাসেম্বল করছে। কিন্তু এটা সিঙ্গেল বডি বলতে কি বুঝতেছি, এটাকে মানে মনে করেন প্রিপেয়ারিং করা হয়েছে অথবা মোল্ড করা হয়েছে এভাবে, পুরো আস্ত বানানো হয়েছে এভাবে। এটা কি সিঙ্গেল পুরো বুঝাইতেছে না? আপনি যদি এটাকে, এটা কি এটা ফিচার না, এটাকে যদি ইয়ে করেন, মার্শালটা অফ করে দেন, এখন দেখেন এটা একটা বডি, এটা একটা বডি, বুঝতে পারছি? এটা পুরোটাই একটা body। আমার খুব উদ্ভট উদ্ভট মানে ইয়ে হচ্ছে আসতেছি আইয়া তালা ভাই করতে পারছেন? আমি ট্রায়াঙ্গেলটাই কোথাও না কোথাও একটা ভুল আসতেছে আমি দেখি তো, সিঙ্গেল দেখি তো, দেখি তো। পিছনের পার্ট দেখি তো। না, পিছনের পার্টটা দেখি তো। পুরোটা আছে তোমার ডাবটা। বুঝছেন? এটা just করে দিছি। আমি যে কি কি এক্সট্রুড করে ফেলছি এখানে আমি 3-4টা এক্সট্রুড করে ফেলছি এখন এই জিনিসটা এটা তো আমার ভিতরে আছে, তাই না? জি জি এখন এই জিনিসটা, এই পয়েন্টটা এরিয়া জিনিস আসছে, আসছে, তাই না? তারপরে ফুল আপনি ড্যামেজ জাস্ট হচ্ছে হবে এখন এটাকে ক্রস করতে পারবেন। আমি কি প্রপারলি রাখছিলাম এই জিনিসটা হচ্ছে চাপ দেন,
এখানে সাইড থেকে লাগাইছি তো ওর জন্য আর কি আচ্ছা এটা সোজা করি, এটা সোজা করি ফার্স্টে। আচ্ছা এখন দেখ, এখন দেখ। এখন এক্সট্রুড দিব। না সেম জিনিসই আপনার, এটা সেম জিনিস আসে রিয়াল শিফটের সমস্যা। স্কেচটা কি ওই করা আপনার তো এরকম সাইড হয়ে যাচ্ছে স্কেচটা আগে সব হ্যাঁ আপনি ক্যামেরা করছেন সাইড থেকে দেখা যাচ্ছে বেসিক্যালি এরকম আর কি। এখন আসবে নিজে কমপ্লিট হয়ে গেছে কারণ আপনার এটা এইভাবে আসছে আমার মতো সোজা আসছে না। আমিও সোজা করার চেষ্টা করছি, পারি না এভাবে। এখন হচ্ছে স্মার্ট ল্যাম্প শুরু করে এটা চার্জ দিয়ে কেটে বসে চার্জ দিয়ে জাস্ট একটু কাটবে। আচ্ছা এটা তো গেল, এটাতে আমরা মোটামুটি কিছু শিখলাম যে কিভাবে কাটাকাটি করতে হয় এক্সট্রুড করতে হয়। এক্সট্রুড কাটিং এ আবার একটু দেখি আর একটা প্রিভিউ দেখি। নরমাল একটা কাট কাটবো, ইয়েস। ফ্রন্ট প্লেন নিলাম, নিলাম একটা রেক্টেঙ্গেল এই দেখো এখানে। সাপোজ এই ব্লকে আমার চারটা, আমি একটা ব্লক বানাইছি ঠিক আছে, এখানে আমি চাচ্ছি চারটা হোল করতে, চারটা পাঞ্চিং হোল করতে। ঠিক আছে, আমি নর্মালি র্যান্ডমলি নিচ্ছি বিভিন্ন রেডিয়াসের নিয়ে নিচ্ছি এবং একটা স্লটও নিয়ে নিই, বাইরের কথা মতো একটা স্লটও নিয়ে নিই। সবগুলা একদম মিক্সড আপ করে একটা কাটাকাটি করবে। সবগুলো স্কেচকে কি করবো এখন কাটতে হলে আমার পুরোটা এরকম শেপের কাটিং দিতে হলে এক্সট্রুড কাট সিলেক্ট করলাম। দেখেন ব্লাইন্ড পর্যন্ত, আমি ব্লাইন্ড পর্যন্ত মানে কি আমি আমার মতো কাস্টমাইজ ওয়েতে এটাকে ডেপথ দিতে পারি, কাটিং ডেপথ। তা আমি চাচ্ছি এভাবে না দিয়ে আমি থ্রু ওয়াল দিলে কি হবে, থ্রু ওয়াল দিলে মানে যতটুকু পর্যন্ত এইখানে ম্যাটেরিয়াল আছে এতটুকু পর্যন্ত সে কাটবে। ঠিক আছে, সো কাটলে দেখেন কি হবে, হোলগুলো ক্রিয়েট হয়েছে। বুঝা গেছে? যদি এটা এক্সটেন্ড আরো বেশি করতাম তাহলে কি হতো? কারণ আপনার কোনো মানে আমরা যদি আবার এক্সটেন্ড করি, যে কথা সেই কাজ, আরো করো, পরের মাধ্যমে বিষয় করো, করতে থাকো, করতে থাকো। রেজাল্ট কি, রেজাল্ট কি, রেজাল্ট একই, থ্রু অল দিলে যে কথা, মনের মাধুরী মিশে করলে একই কথা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার এক্সট্রুড কাট ছিল। আচ্ছা আমার কম্পোনেন্ট এখনো কমপ্লিট হয় না, বাকি কি ছিল, বাকি আরেকটা অবজেক্ট ছিল সেটা কি, এটা 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 কেমনে করছি, এখানে স্কেচটা সবার আগে কোথায় করছি, বুঝছি তো এক্সট্রুড করছি, সবকিছু তো এক্সট্রুডই, স্কেচটা কোথায় করছি, ওই কাটা অংশটার উপর। বুঝতেছেন, কাটা অংশটার উপর দেখি আমি যদি করি, কাটা অংশটা কি এটা না, আচ্ছা আমার কাটা অংশটা কি প্রপারলি করছি আমি, হয় না, তোমার হয়েছে? ও আচ্ছা আমি তো খেয়াল করি না, খেয়াল করি না সময়, তুমি খেয়াল করি না, এটা প্রপারলি খেয়াল করি না। কোথেকে কাটছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি, আমি এটা প্রপারলি খেয়াল করি নাই, এই কারণে হচ্ছে ভুল হয়েছে। এটা এতটুকু পর্যন্ত হবে, এতটুকু পর্যন্ত মাঝখান পর্যন্ত, ঠিক আছে, মিডল পর্যন্ত। তাহলে হচ্ছে এটা আমি এই লাইনটা কেটে দেই, এটাকে এক্সটেন্ড করি। এক্সটেন্ড কিভাবে করবো, পাওয়ার ট্রিম না, পাওয়ার ট্রিম দিয়ে এক্সটেন্ড করবো না,
এটা হচ্ছে আমি জাস্ট লাইন এটা দিয়ে এই তো এটা দিয়ে দেন হচ্ছে এটা, ঠিক আছে? এখন হচ্ছে আমার ইয়েটা পারফেক্টলি আসবে, শেপটা এই তো। দ্যাটস ইট, থ্যাংক ইউ। এখন কি করব, এই স্লোপড ফেজে আঁকবো একটা, কি আঁকবো, সার্কেল আঁকবো, সার্কেল। ইয়ে দেখতেছো, দেখতেছো, দেখতেছেন? আচ্ছা, এই স্লোপড সারফেসে স্কেচ নিলাম, স্কেচ নিয়ে আমি কি করব, জাস্ট একটা সেন্টার লাইন সবার আগে, কারণ মধ্যবিন্দু থেকে সবকিছু শুরু করতে হবে। সেন্টার লাইন নিলাম, সেন্টার লাইন নিয়ে আগে একটা সার্কেল বানায় রাখি, তারপর ডাইমেনশনটা করবো, ঠিক আছে? সার্কেলটা একটা বানায় রাখি। এখন হচ্ছে আমি এখান থেকে দেখে দেখে ডাইমেনশনটা করব। ডাইমেনশনটা কত? সেন্টার লাইন ইট ওয়ার্কস লাইক আ রেফারেন্স লাইন, ঠিক আছে? তুমি রেফারেন্স লাইন নিয়ে তুমি জিনিসটার মিডল লাইন কোথায় গেছে, অথবা ভার্টিক্যালি মিডল লাইন কোথায় গেছে, অথবা একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিসটেন্স কত, এটাকে রেফারেন্স লাইন ইউজ করে তুমি আঁকতে পারো। এই কারণে হচ্ছে মানে এটা স্ট্যান্ডার্ড, ড্রয়িং এর স্ট্যান্ডার্ড যে আমি রেফারেন্স লাইন নিব, ঠিক আছে? তাহলে আমার এখানে এই সার্কেলটা, এই পয়েন্টটা তো বুঝছি এখন। ও দেখেন এখানে কাহিনী, কাহিনী দেখেন, একদম মিড পয়েন্ট নিচ্ছে, র্যান্ডম পয়েন্ট নিলে হবে না। এখানের এ লাইনের কি মিড পয়েন্ট ছিল, এটা ছিল না? এখন এ লাইনেরও তো একটা মিড পয়েন্ট আছে, তাই না? মিড পয়েন্ট কি এটা? তাহলে এখানে আমি সেন্টার লাইন নিতেছি, মানে হরাইজন্টালি সেন্টার লাইন নিচ্ছি, ভার্টিক্যালিও সেন্টার লাইন নিচ্ছি, নিলাম। এখন দেখেন এটা সেন্টার পয়েন্টের সাথে তো এটার ইয়ে মিলতেছে না, এটার ইয়েটা কোথায়, মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এটা কি ভার্টিক্যাল সেন্টার লাইন না, আর এটা সরি এটা হরাইজন্টাল সেন্টার লাইন না, আর এটা ভার্টিক্যাল সেন্টার লাইন না? এই দুইটা সেন্টার লাইন তো নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কিন্তু আমি ইন্টারসেক্ট পয়েন্টটা তো দেখতে পারতেছি না। এটাকে দেখার জন্য প্রসেস হচ্ছে, দেখেন এখানে কুইক স্ন্যাপ, কি কুইক স্ন্যাপ, কুইক স্ন্যাপটা হচ্ছে আমার, এখানে আসছেন আপনি স্ন্যাপশট নিবেন এখান থেকে, কিসের স্ন্যাপশট, ইন্টারসেকশন পয়েন্টের স্ন্যাপশট নিবেন। তো সেটা কি দেখেন, ইন্টারসেকশনে আসেন, ক্লিক করেন, এখন জাস্ট এখানে হালকা করে কারসার ঘুরান, কারসারটা রাখেন কোথায়, ইয়ে করছে আমার আমার তো পাচ্ছি না কেন, ইন্টারসেকশন তো নিলাম। আচ্ছা হোয়াট এভার, আমি এটা পাইতেছি না, মনে কোনো একটা ফিচারে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হয় নাই? আচ্ছা এইভাবে যদি না আসে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ছোট করে দিই। এ পাইছি 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 পাইছি, কিভাবে করছে আমি নিজে একটু ভুলে গেছিলাম, সরি। সবসময় এটা নিয়ে কাজ করবে, দেখেন এটা কি, এটা কুইক, এখানে আছে আমি কি চাচ্ছি, এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করছে, দুইটা সেন্টার লাইন, কি করছি, ইন্টারসেকশন স্ন্যাপ, এটাকে এনেবল করছি, জাস্ট ক্লিক করলে এনেবল হয়ে গেছে। এখন আসেন, এখানে কি দেখতেছি, পয়েন্ট, পয়েন্ট বলে আমার স্কেচ টুলের এই যে বক্সটাতে আমি পয়েন্ট নামে একটা টুল দেখতেছি, তো পয়েন্টটাতে আমি ক্লিক করি, ক্লিক করে এখানে আসেন কারসার আনেন, এখন দেখেন কিছু একটা পাইছেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার দুইটা পয়েন্ট, দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, ঠিক আছে? দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, জাস্ট ক্লিক করে ওই পয়েন্টটা এখানে প্রেস করেন, দেখেন পেয়ে গেছেন পয়েন্টটা, বুঝাতে পারছি? এখন কি করবেন, এই পয়েন্টকে ক্লিক করছেন, কন্ট্রোল চেপে সেন্টার পয়েন্ট, সরি সার্কেলের সেন্টার পয়েন্ট, এটাকে ক্লিক করছে, ক্লিক করে জাস্ট এখন একই পয়েন্টে নিয়ে আসেন, সেটার জন্য কি করবেন, কোইনসাইড দিয়ে দেন। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি সাকিব?
ফার্স্টে কি করছি, ফার্স্টে আমার অবজেক্টিভটা কি, এই লাইনটা এই লাইনের সাথে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাকে বুঝতে হলে আমাকে সবার আগে ইন্টারসেকশন স্ন্যাপটাকে এনেবল করতে হয়েছে। দেন আমি জাস্ট যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টে এই একটা যে নিউ পয়েন্ট সেটাকে বসাই দিব যাতে আমি এটাকে বুঝতে পারি, ঠিক আছে, বুঝতে পারি। তো দেখো আমি যখন এখানে নিয়ে আসি সে অটোমেটিক দেখাইতেছে যে এই পয়েন্টটা এখানে যে একটা ইয়ে দেখতেছো না কমলা কালারের করে যে একদম দেখতেছো না, ওইটা হইতেছে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট। জাস্ট এখানে জাস্ট আমি ক্লিক করছি, দেখো এই পয়েন্টটাকে সে সেট করাই দিচ্ছে। তাহলে এই পয়েন্টটা কি, আমার এই পয়েন্টটা হচ্ছে এই দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট। আর এই পয়েন্টটা কি, এটা হচ্ছে আমার সেন্টার, সরি সার্কেলের সেন্টার পয়েন্ট। আমি কি চাচ্ছি, সার্কেলের সেন্টার পয়েন্ট সেম পয়েন্টে আসা। তাহলে কি করব, এটা তো ক্লিক আছে, আমি এটাকে ক্লিক অবস্থায় রেখে কন্ট্রোল চেপে ইন্টারসেকশন পয়েন্টটাকেও ক্লিক করলাম। এখন কি দুটাকে কোইনসাইড মানে কি একই পয়েন্টে নিয়ে আসা, তাই না? তো একই কোইনসাইড করলাম, শেষ কাহিনী। বুঝছেন দাদা ভাই, বুঝতে পারছেন? সেন্টার লাইনগুলোর সাথে অ্যালাইন থাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে রিলেশনের খেলা সব। মানে একটার সাথে একটা পয়েন্টের সাথে একটা পয়েন্টের রিলেশন কি রিলেশনে আছে, ঠিক আছে? ইন্টারসেকশন পয়েন্ট দুইটা সেন্টার লাইনের, সরি হ্যাঁ দুইটা সেন্টার লাইনের ইন্টারসেকশন পয়েন্টের সাথে সার্কেলের সেন্টার পয়েন্টের একই পয়েন্টে আসাটা হচ্ছে রিলেশন। মানে আমরা লেটস সে এটা সার্কেল আর হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে আমার ইয়ে, আমার মানে বেসিক্যালি মানে এগুলো অ্যালাইন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ অ্যালাইন থাকতো। ইন্টারসেকশন পয়েন্ট আর সার্কেলের সেন্টার। হ্যাঁ হ্যাঁ অ্যালাইন থাকতো। এখন হচ্ছে আমি জাস্ট ডাইমেনশনিংটা করবো কারণ আমার শেপ তৈরি করা হয়ে গেছে। ডাইমেনশন হবে কি 2.4, 2.4 ইয়ে ডায়ামিটার। এটা হবে আমার 2.4। এ ভাই কি সমস্যা, 2.4, 2.4 ওকে। এখন অবজেক্টিভটা কি ছিল একটু বুঝি। অবজেক্টিভটা ছিল এক্স্যাক্টলি আমাকে এরকম একটা অবজেক্ট বানাতে হবে। সার্কেলটা তো এখানে বানাইছি, সার্কেলের কিন্তু এক্সট্রুশন কোনখানে কোনখানে হয়েছে বুঝেন, সামনের দিকে হয়েছে আবার পিছের দিকে হয়েছে। এখন সামনের দিকেরটা ইজি করে ফেলি, যে কথা সেই কাজ করে ফেলি। আচ্ছা এটার ভ্যালুটা একটু দেখি, ভ্যালুটা হচ্ছে একটা ওকে 3.5, সামনেরটা 3.5 আসি। সামনেরটা হচ্ছে আমার ডাইরেকশন, ফার্স্ট ডাইরেকশন, পিছের ডাইরেকশনটা দেয়নি আমি কিন্তু সামনেরটা ডাইরেকশন সেটা কত 3.5, 3.5। এখন আসেন পিছের দিয়ে তো একটা ডাইরেকশন বাড়িছে, ওটাকে আমি ব্লাইন্ড করে বাইর করবো নাকি অন্য পদ্ধতি? আচ্ছা থ্রু অল যেহেতু বলে ফেলছেন বাদ কেন দিব, থ্রু অলে তো কি হইতেছে অন্য কিছু হইতেছে, ভিতর দিয়ে এক্সট্রা বাইরে হইতেছে। থ্রু অল মানে কি যা আছে এখানে, থ্রু অল বেসিক্যালি কি বুঝাইতেছে বুঝতেছেন, ওরে পিছন দিকে তো বলতেছেন আপনি থ্রু অল করতে, মানে পিছনে যা আছে ওগুলো ফালায় তুমি এক্সট্রুড করো, ঠিক আছে? কিন্তু আপ টু নেক্সট, এক্স্যাক্টলি আপ টু নেক্সট মানে দেখেন ও, এটা বুঝাইটা একটু ডিফিকাল্ট। এখানে কতটুকু বাইর হয়ে আছে এটা বুঝানো, হালকা বাইর হয়ে আছে, আর বাকিটা কিন্তু ওই সারফেসের উপরেই আছে, সারফেসের উপরেই আছে, কিন্তু এটা হালকা বাইর হয়ে আছে। তাহলে এটার প্রজেকশন কতটুকু পর্যন্ত যাইতে পারবে, এটার প্রজেকশন কতটুকু পর্যন্ত যাইতে পারবে সেটাকে কিভাবে বুঝাবো আমি, আপ টু নেক্সট কমান্ড দিয়ে। আপ টু নেক্সট কমান্ড মানে কি, এখান থেকে প্রজেক্টেড হয়ে তুমি এই সারফেসে যতটুকু পর্যন্ত পড়বা, যতটুকু পর্যন্ত এটার প্রজেকশনটা হবে এতটুকু পর্যন্তই তুমি এটাকে এক্সট্রুড করবে। বুঝা গেছে জিনিসটা? হচ্ছে তাহলে আমি যদি এখানে ডাইরেকশনটা দিই আপ টু নেক্সট মানে দেখেন ডাইরেকশনটা অফ করলে আমার এটা গ্যাপটা আছে, ডাইরেকশনটা অন করলে আমার যে ছোট গ্যাপটা সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। নিজে করে একটু বুঝা, নিজের ব্রেনটাকে একটু মানে এভাবে পলিশ কর দেখে দেখে যে আপ টু নেক্সট ফিচারটা কিরকম কাজ করে। নেক্সটটা কি, কেন শুরু করবো?
ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে 4:30 তো অলমোস্ট বেজে গেছে, এতটুকুই থাকো। আমরা একটা পার্ট আছে, ওটা নেক্সট ক্লাসে করবো, সমস্যা নাই। ঠিক আছে, আস্তে আস্তে শিখেন, বাট প্রপারলি শিখেন, মেইন কথা হচ্ছে এটা। আমাদের মোটামুটি সব ফিচারই দেখানো হয়ে গেছে, ইম্পর্টেন্ট যা আছে। এক্সট্রুড শিখাইছি, রিভলভ শিখাইছি, দেন হচ্ছে এক্সট্রুড কাটিং শিখাইলাম আজকে। তারপর হচ্ছে ফিলেট দেখানো হয় না এখনো। ফিলেট ইজি জিনিস একটু। লিনিয়ার প্যাটার্ন শিখাইছি, সার্কুলার প্যাটার্ন হচ্ছে দেখাই দিব নেক্সট ইয়াতে ক্লাসে, সার্কুলার প্যাটার্ন। তো লিনিয়ার প্যাটার্ন দেখাইছি, তারপর হচ্ছে ড্রাফট দেখাইছি, ড্রাফট দেখাইছি, শেল দেখাইছি, মিরর দেখাইছি, যেগুলো ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে কিভাবে প্লেন ক্রিয়েট করতে হয় সেটাও দেখাইছি। ওকে, সো এরপরে যেগুলো ফিচার কাজে লাগবে, আমাদের প্রজেক্টে কাজে লাগবে, সেগুলো আমরা দেখে নিব যে কিভাবে কাজ করতে হবে। দ্যাটস ইট। এই ইমেজটা একটু আর একটু দিয়ে দেন, ডাইমেনশন সহ। কোন ইমেজটা এই যে এটা কিভাবে দিব, মানে এটা বুঝতেছি না। মানে এখানে তো অনেকগুলো ইমেজ, মানে আপনার ভিউ অনুযায়ী, ভিউর বেসিসে। আমি বেসিক্যালি এটা আমি বাসায় নিয়ে এটা আবার রিড্র করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি, হ্যাঁ, আপনার 24টা সলিড আমি তো নামাইছি, তাই না? আপনি ফাইলটা দিয়ে দিই, আপনি তার ফাইল দেখে দেখে ট্রাই করেন। ওকে, আপনার ফাইলটা আমি ফাইলটা এখনই হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি এই গ্রুপে। এটাতে আছেন এই গ্রুপে 3D ডিজাইন এন্ড প্রিন্টিং। হ্যাঁ, এটা কি ওদের জন্য নতুন করে হ্যাঁ করতে হ্যাঁ, হবে? ওদের ব্যাচ 3 জন্য। আচ্ছা, তাহলে ওটাতে নাই। ওটাতে নাই? না, তাহলে হচ্ছে আমি ইয়েতে দিচ্ছি, সরি আমার তাহলে হচ্ছে আপনি আগে যে ইমেজগুলো পাঠিয়েছেন। হ্যাঁ, ব্যাচ 3 তে হচ্ছে আমি, তাহলে ব্যাচ 3 তে তো আপনি আছেন, তাই না? ডেফিনেটলি আছেন। না, মানে ইনস্টল মানে আচ্ছা হ্যাঁ। আপনার তো একটা আলাদা ভার্সন। ব্যাচ 3, হ্যাঁ, ওটা বলতেছি। আমি ব্যাচ 3 ইয়েস। আচ্ছা, স্টিয়ারিং হুইল বেস। স্টিয়ারিং হুইলের পার্টসগুলো দিয়ে দেন। স্টিয়ারিং হুইল বেস। আচ্ছা, স্পাইডার কোডও তো ইয়ে জায়গায় দিয়েছি, ফরওয়ার্ড করি। এটা তো জাস্ট আমার নিজে একটু দেখি যে আমি কতটুকু কি আঁকতে পারি না পারি, এটা আমার আলাদা ইয়ে। ঠিক আছে, দুইটা ফাইল দিয়ে দিছি, ঠিক আছে। ঠিক আছে, দ্যাটস ইট, আজকের ক্লাস এখানে।